প্রথমে বিশেষ খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরের নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। বিজেপি জয়নগর কাণ্ডে কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন জানিয়েছে। রাজ্য সরকার বীরভূমের খয়রাশুলে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। পরিবারের একজনকে দেয়া হবে হোমগার্ডে চাকরি। ডিটোনেটর বোঝাই ট্রাকে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ শ্রমিকের। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। চলছে জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি। আগামীকাল মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। পঞ্জিকা মতে দুর্গাপুজো শুরু না হলেও মণ্ডপে মণ্ডপে ক্রমশ বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সংঘর্ষদীর্ণ ইরানে খেলতে না যাওয়ায় শাস্তি হিসেবে AFC 2 চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরের নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়েছে। কল্যাণী এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং বারুইপুর মহকুমা আদালতের ACJM এর উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়েছে। সেখানে ছিলেন শিশুটির পরিবারের সদস্যরা। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ও সেখানে যান। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ বিকেল 4টে নাগাদ রাজ্য ফরেন্সিক ল্যাবের 6 সদস্যের দুটি দল আসে দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারি এলাকায়। ফরেন্সিক ল্যাবের বায়োলজিক্যাল বিশেষজ্ঞরা দেহ উদ্ধারের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে। অন্য কেমিক্যাল বিশেষজ্ঞ দলটি মহিষমারি পুলিশ ফাঁড়ি থেকে নমুনা সংগ্রহ করে। গত শনিবার এলাকার উত্তেজিত জনতা এই পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এদিন দুই দলই বেশ কিছু নমুনা সংগ্রহ করার পাশাপাশি ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করে। ঘণ্টাখানেক পর বেরিয়ে যায় ফরেন্সিক দলের সদস্যরা। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন পরিবার ও প্রতিবেশীরা। ফরেন্সিক বিশেষজ্ঞ জানিয়েছেন, দুদিন পরে হলেও ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা মিলেছে। অন্যদিকে কল্যাণীতে ময়নাতদন্তের পর আজ রাত 8টা নাগাদ কুলতলিতে ঢুকতে পারে ছাত্রীর দেহ। প্রশাসনের পক্ষ থেকে রাতেই ছাত্রীর দেহের শেষকৃত্য সম্পন্ন করতে চাইছে। পরিবার এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। আজও কুলতলির গরানকাটিতে বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কয়েকশো মানুষ। রাস্তায় গাছের গুঁড়ি ইট দিয়ে চলে অবরোধ। বৃষ্টি উপেক্ষা করেই কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ বিক্ষোভ। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জয়নগরের ঘটনার তদন্তে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠাবার আর্জি জানিয়েছেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে লেখা এক চিঠিতে শ্রী মজুমদার বলেন, জয়নগরে মহিলা ও শিশুরা নিরাপদ নয়। সমাজবিরোধীদের জন্য সন্ধ্যের সময়ে ওই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় মানুষ তাঁর কাছে অভিযোগ করেছেন। অবিলম্বে সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রকের প্রতিনিধি দল পাঠাবার জন্য শ্রী মজুমদার আবেদন জানান। এদিকে বিজেপি ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ অভিযোগ করেন, শুধুমাত্র জয়নগর বা আরজিকর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে। কোনো শিশু নিখোঁজ হলে পরিবারের তরফে অভিযোগ জানাতে গেলে সেই মুহূর্তে এফআইআর গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও পুলিশ এই ঘটনায় অভিযোগ দায়ের করেনি। এই ঘটনায় জেলা পুলিশ সুপার কি পদক্ষেপ নিয়েছেন শ্রীমতী ঘোষ সে বিষয়ে প্রশ্ন তোলেন। উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে প্রয়োজনে বিজেপি আদালতের দ্বারস্থ হবে বলেও তিনি জানান। বীরভূমের খয়রাশুলে কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার ৩২ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। একই সঙ্গে প্রতিটি পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শ্রী পান্ত বলেন, ঘটনার পরই প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছন। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে থাকা এই খনিতে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মুখ্য সচিব বলেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফ থেকে ৩০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে, আজ সকাল 10:30 নাগাদ কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত ডিটোনেটর ট্রাক থেকে নামানোর সময় প্রবল বিস্ফোরণ ঘটে। একটি বেসরকারি সংস্থা লিজ নিয়ে এই খনন কাজ চালাচ্ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেখানে উপস্থিত শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রায় 500 মিটার দূরে গিয়ে পড়ে দেহাংশ। শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ঘটনায় 6 শ্রমিকের মৃত্যু হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। উত্তরবঙ্গে পাহাড়ে চা বাগানগুলির শ্রমিকদের বোনাসের বিষয়টি নিয়ে আগামী মাসে 6 তারিখ ত্রিপাক্ষিক বৈঠক হবে। কলকাতা শ্রম দপ্তরে আয়োজিত ওই বৈঠকে রাজ্য চা বাগান মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা। কয়েকদিন ধরে পাহাড়ের চা বাগানগুলিতে কর্মবিরতি চলায় রাজ্য সরকারের তরফে ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবছর প্রথম থেকেই বোনাস নিয়ে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলি নিজেদের অবস্থানে অনড়। 20% বোনাসের দাবি মালিকপক্ষের অনমনীয় মনোভাব ও রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে গত 30 সেপ্টেম্বর 12 ঘণ্টার বন্ধ পালিত হয়, যা সর্বাত্মক চেহারা নেয়। এরই মধ্যে রাজ্য সরকার 16% বোনাসের প্রস্তাব দিলে পাহাড়ের শ্রমিকরা সেই প্রস্তাব খারিজ করে শুরু হয় কর্মবিরতি ও বাগানের মালিকের বাংলো ঘেরাও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় 58 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। শিয়ালদা আদালতে আজ 45 পাতায় চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে নাম রয়েছে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের। একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সপক্ষে একাধিক নথিও আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, এটি প্রাথমিক চার্জশিট, এখনই এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। এদিকে আরজি করে কাণ্ডের প্রতিবাদে রাত দখলের কর্মসূচি চলাকালীন ওই মেডিকেল কলেজে হামলার ঘটনায় অভিযুক্ত 88 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে তাতে কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরটি বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক হওয়ায় এই নির্দেশ দেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন তুলে কাজে ফেরার বার্তা দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নে আজ তিনি জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে রাজ্য সরকার দ্রুত গতিতে কাজ করছে। সামগ্রিকভাবে 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ শেষ হয়ে যাবে। 15 তারিখের মধ্যে সমস্ত ব্যবস্থা চালু হবে। এই মুহূর্তে সিসিটিভির কাজ 45% শেষ হয়ে গেছে। বিশ্রাম কক্ষ, ওয়ার্করুম এবং অতিরিক্ত আলো লাগানোর কাজও অর্ধেকের বেশি সম্পন্ন। মোট 113 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে। সব ঠিকঠাক থাকলে 1 নভেম্বর থেকে প্যানিক বাটন চালু হয়ে যাবে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থেই চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। সবার কাছে এটাই অনুরোধ থাকবে কি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনসগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি, যার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যাতে সার্থক হোক, এর জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। এখানে কোনো দুমতের কোনো অবকাশ নেই। There is no difference of opinion so far as the overall larger objective is concerned. So we are all working towards that and we will continue to work, যেটা আমরা আগেও বলেছি, আজকেও বলছি। অন্যদিকে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে ধর্মতলা চত্বরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি ইতিমধ্যে 2 দিন হতে চলল। অনশন মঞ্চ থেকে আজ ফের একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা এটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে। এদিকে অনিয়মের অভিযোগে তদন্তে ইডি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেলে গিয়ে জেরা করার আবেদন জানিয়েছে। একই সঙ্গে এই মামলায় ধৃত বিপ্লব সিং ও আফসার আলীকে জেরা করার আবেদন জানানো হয়েছে। 3 জনই বর্তমানে জেলবন্দি। আলিপুরের বিশেষ সিবিআই আদালত আজ সেই আবেদন মঞ্জুর করে। পঞ্জিকা মতে দুর্গাপুজো শুরু না হলেও মণ্ডপে মণ্ডপে ক্রমশ বাড়ছে দর্শনার্থীদের ভিড়। চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। স্বাভাবিকভাবেই মেট্রো সহ বাস, ট্রেনে উপচে পড়ছে মানুষের ঢল। কলকাতার বিগ বাজেটের পুজো ছাড়াও মফস্বল জেলাগুলির পুজো প্যান্ডেলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সংঘর্ষদীর্ণ ইরানে খেলতে না যাওয়ায় শাস্তি হিসেবে এফসি 2 চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে মোহনবাগান। সরাসরি বাদ দেওয়ার কথা ঘোষণা না করে এফসি জানিয়েছে তাবরিজে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে না যাওয়ায় মোহনবাগানের সব গোল ও পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তাদের খেলা ম্যাচ বাতিল হিসেবে ধরা হবে। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে সবুজ মেরুন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরে নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর আবেদন জানিয়েছে। রাজ্য সরকার বীরভূমের খয়রাশুলে খনি বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবার পিছু 32 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। স্থানীয় সংবাদ শেষ হলো।